সেদিন মনে হয়েছিল হয়তোবা এটাই আমার শেষ দিন, ওই দিন আমি মারা যাব। আমাদের জুলাই বিপ্লবটা যদি প্রপারলি আমি বলি, এটা শুরু হলো 6 জুলাই থেকে। এর আগে আন্দোলন হয়েছিল, কিন্তু সেটা সম্পূর্ণ ক্যাম্পাস ভিত্তিক ছিল এবং ওই সময়টায় শিক্ষকদেরও একটা আন্দোলন চলছিল। কিন্তু দুঃখজনক বিষয়ভাবে দেখা যায় শিক্ষকদের চেয়ে আমাদের আন্দোলনটা বেশি সিরিয়াস হলেও আমাদেরটা ন্যাশনালভাবে কোনো হাইপ পাচ্ছিল না, বরং শিক্ষকদের ক্যাম্পাসে থাকা আন্দোলনটাই বেশি হাইপ পাচ্ছিল। অর্থাৎ আমরা কেন যেন অবজ্ঞার শিকার হচ্ছিলাম। সেই ইস্যুতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে শুরু থেকে আন্দোলন হয়, তবে আন্দোলনটা পরিপূর্ণভাবে বেগবান হয় 6 জুলাই, যেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর 2টার সময় তাঁতিবাজার ব্লক করে। যদিও সেই ব্লকেটটা বেশিক্ষণ ছিল না, শুধুমাত্র 2 ঘন্টার জন্য ব্লকেটটা ছিল, কিন্তু সেই ব্লকেটের ইম্প্যাক্ট ছিল অনেক। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আন্দোলন করেছি আমাদের মধ্যে এই জুলাইয়ের স্পিরিটটা সেদিন থেকে শুরু হয়। এরপরে একদিন গ্যাপ যায়, 8 তারিখে আমরা প্রথমবারের মতো গুলিস্তান যাই, গুলিস্তান ব্লকেট করি। ওইটা মোটামুটি আমাদেরকে সারা বাংলাদেশে সারা যোগায়। আমরা অনেকক্ষণ গুলিস্তান ব্লকেট করে থাকি এবং আমরা যখন গুলিস্তান থেকে আবার জগন্নাথ ক্যাম্পাসে ফ্রি, তখন দেখা যায় আমরা আমাদের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে গুলিস্তান থেকে জগন্নাথে ব্যাক করি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেদিন অর্থাৎ গত বছর জুলাই এর 8 তারিখে যখন আমরা গুলিস্তান যাই, ওই গুলিস্তানে যে যতগুলো ব্লকেট ছিল পুলিশের বা ব্যারিকেড ছিল, সবগুলো ভাঙায় অবদান ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় 18 ব্যাচের। তখন মোটামুটি 18 ব্যাচে একদম নবীন, ফার্স্ট ইয়ারে পড়তেছে, আমি নিজেও 18 ব্যাচের একজন সদস্য। এরপর যথারীতি শুক্রবার শনিবার পরে আন্দোলন ওইভাবে বেড়ে উঠছিল না। 11 তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটু মতবিরোধ দেখা যায়, পুলিশ এসে থ্রেট দেয়। 11 তারিখের আগে আবার কুমিল্লায় দেখা যায় যে পুলিশ হামলা করে, অনেকে ভয় পাচ্ছিল তারা শাহবাগ বা গুলিস্তান যাবে কিনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন 2 ভাগে বিভক্ত। ওই বিভক্ত নিয়েই এক ভাগ সকল বাধা উপেক্ষা করে চলে যায় শাহবাগ। সেদিন হয়তো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি শাহবাগে না যেত, তাহলে আন্দোলনটা সেদিনেই দমে যেত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজকে তখন পুলিশ অলরেডি ঘিরে ধরেছে। সেই ঘিরে ধরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজও ওই সময়ে ওইখানকার সকল যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল বা ছাত্র জনতা ছিল তাদেরকে উদ্ধার করেছিল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যদি আমরা পরবর্তীতে দেখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেভাবে মূল্যায়ন পায়নি। পরবর্তীতে ওই বিভেদ মিটানোর জন্য বর্তমান যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ ভুইয়া, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন, একটি সমন্বয়ক প্যানেল ঠিক করেন। সেই সমন্বয়ক প্যানেলে একজন ছিল সমন্বয়ক এবং একজন সহ সমন্বয়ক। পরবর্তীতে 15 জুলাই, তার আগে 14 জুলাই আমরা পদযাত্রায় যাই, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপস্থিত ছিল সর্বোচ্চ। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজ থেকে আমরা রওনা দিলেও আমাদের উপস্থিতি ছিল সর্বোচ্চ। ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে সব জায়গায় আমরা ছিলাম। এরপরে আসে 15 জুলাই। 15 জুলাই একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে জগন্নাথের জন্য। প্রথমত সেদিন 14 জুলাই রাতের একটা এল ক্লাসিকো ছিল, যার জন্য অনেকে ঘুম থেকে দেরিতে ওঠে, তার মধ্যে আমিও একজন ছিলাম। জগন্নাথ এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে যেতে অনেকেই ক্লান্ত হয়ে যায়, তার মধ্যে আমি একজন ছিলাম। আমি তখন শহীদ মিনারের ওই দিক দিয়ে আজিমপুর দিয়ে বের হয়ে যাই। তখনও ছাত্রলীগ, বর্তমানে যেটা নিষিদ্ধ সংগঠন, সেটা আমাদের উপর আক্রমণ চালায়নি। আমি যখন মোটামুটি বাসার কাছাকাছি পৌঁছায় যাই, তখন আমি খবর শুনি যে ছাত্রলীগ নৃশংসভাবে শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা করেছে, যেটা আমাদের উপর অনেকটা ইফেক্ট ফেলায়। আমরা অন্তত ওই সময়টা বুঝে যাই যে এই ফ্যাসিবাদী সরকার বা এই সরকার কোনো যৌক্তিক আন্দোলনের মেনে নেওয়ার পক্ষে নেই। যার ফলশ্রুতিতে আমি আমার ক্লাসের পক্ষ থেকে একটা বিবৃতি জানাই যে ছাত্রলীগ অ্যাকচুয়ালি 71-এর আগে যেই মোটিভ নিয়ে তারা রাজনীতি শুরু করেছিল বা ছাত্র সংগঠন শুরু করেছিল, সেখানে আর তারা নেই। তাই তারা একটা সন্ত্রাসী সংগঠনেই পরিণত হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি গত বছর এই ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে যায়। এরপরে 16 জুলাই আসে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা সম্ভবত দুপুরের দিকে 12টা থেকে 2টার মধ্যে আমরা সবাই সমবেত হই। এরপরে এখান থেকে আমরা মিছিল নিয়ে যাই। মিছিল নিয়ে যখন আমরা মহানগর দায়রা জজ কোর্টের সামনে যাই, ওই সময় আমাদের উপর যুবলীগ হামলা চালায়। আমাদের 4 জন তখন গুলিবিদ্ধ হয়, যার মধ্যে নাসিম ভাই, অনিক ভাই অন্যতম। এছাড়া অনেকেই আহত হয়। এরপরও আমরা সেদিন তাঁতিবাজার পর্যন্ত যাই, ক্যাম্পাসে অবস্থান করি। আমরা মোটামুটি সেদিনই পুরো পুরান ঢাকাটাকে লিগ মুক্ত করেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের আসলে হল নেই, যার জন্য আমাদের সন্ধ্যার সময় আবার ফেরত যেতে হয়।
আবার 17 তারিখ প্রোগ্রাম হয়, আমরা 17 তারিখ আসি, কিন্তু 17 তারিখ দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। আমরা 17 তারিখ তো আসি, কিন্তু 17 তারিখ সারাদিন ক্যাম্পাসে অবস্থান করার পরেও সন্ধ্যার সময় আমাদের পুলিশ ঘেরাও করে ফেলে। আমাদের যাওয়ার রাস্তা একটাই, সেটা হলো তাঁতি বাজার অথবা লক্ষ্মী বাজার, কিন্তু দেখা যায় লক্ষ্মী বাজারে যুবলীগ অবস্থান করছে, তাঁতি বাজারের এই সাইডটা বা রায় সাহেব বাজারের এই সাইডটা পুলিশ অবস্থান করছে, রায় সাহেব বাজার মোড়ে যুবলীগ অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। আমাদেরকে আসলে বের হওয়ার কোনো উপায় নেই। পরবর্তীতে আমরা প্রক্টর স্যারের সাহায্য নিতে চাই, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাহায্য নিতে চাই, কিন্তু একদম দুঃখজনক একটা বিষয় দেখা যায় কি, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের অভিভাবক হয় সাধারণত, কিন্তু আমরা সেদিন সম্পূর্ণ বিমাতাসুলভ আচরণ দেখেছিলাম। তারা এক প্রকার দায় শূন্য কাজ করেছে। তারা আমাদেরকে যেতে বলে, আমাদেরকে বাধ্য করে, আমাদের যেই লাঠি ছিল আমাদের প্রতিরক্ষার জন্য আমরা যে লাঠিগুলো ব্যবহার করতাম সেই লাঠিগুলো ফেলে দিতে বলে, এরপরে আমাদেরকে নিরস্ত্র করে চলে যেতে বলে। আমরা যাইও, কিন্তু আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে যাই। ওই সময় যদি আমাদের উপর আক্রমণ করতো, আমাদের বাঁচার আসলে কোনো ওয়ে ছিল না ওই সময়। এরপরে 18 তারিখ তৎকালীন ওই সময়টা আসলে নেট বন্ধ। আমরা দেখেছিলাম পলকের বিভিন্ন নাটক, বিভিন্ন কাহিনী, বিভিন্ন অভিনয়, তার আগেই নেট বন্ধ করে দেয়। যোগাযোগের কোনো উপায় ছিল না। আমাদের একটা কর্মসূচি দিয়েছিলাম, সেটারও আর কোনো উপায় ছিল না। এরপরেও আমরা কর্মসূচি দেই, কিন্তু এই যোগাযোগের কারণে বা প্রচারের কারণে আমাদের কর্মসূচিটা সেদিন সফল হয় না। এরপরে আমরা 19 তারিখ কর্মসূচি দেই। সেদিন আমাদের যেই একটা সমন্বয়ক প্যানেল ছিল আনঅফিসিয়াল, তারা প্ল্যান করি যে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে আমরা কিছু করতে পারতেছি না, আমরা সবাইকে মেসেজ দেবো, যে যতটা পারি রিচ করবো আমাদের কর্মসূচি সম্পর্কে। আমরা রিচ এই আইডিয়াটা যদিও আমি পেয়েছিলাম ইভান ভাইয়ের কাছ থেকে। আমরা সবাইকে মেসেজের মাধ্যমে জানাই, আমরা লক্ষ্মীবাজারে জড়ো হই। আনফর্চুনেটলি আমি মোহাম্মদপুর থেকে সেদিন লক্ষ্মীবাজারে আসতে পারিনি, কারণ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডেই আমাকে ছাত্রলীগরা ধাওয়া করে, ওইখান থেকে আমাকে ফিরে যেতে হয়। আমাকে মোহাম্মদপুর ওই বাস স্ট্যান্ডেই আন্দোলনটা চালাতে হয়। এরপরে তো সম্পূর্ণ নেট বন্ধ, সবার সাথে যোগাযোগ বন্ধ, ওয়াইফাইও বন্ধ করে দেয়, কারোর সাথে আর যোগাযোগ হয় না। এরপরে যখন 24-25 তারিখে নেট আসে, তখন শুনি এই জগন্নাথের উপরে 19 তারিখ কি বর্বরতা চলেছিল। এছাড়া আমি তো দেখেছি 18 তারিখ, 19 তারিখ বা 20 তারিখ কি হয়েছিল মোহাম্মদপুরে। ওই মোহাম্মদপুরে আমি দেখেছিলাম 19 তারিখ আমারই এলাকার জুনিয়র সৈকতকে গুলি করে হত্যা করে, আমাদের উপর কি পাশবিক নির্যাতন চালায়, বাসায় বাসায় রেড চালায়। এরপরে আমরা মানে আগস্ট মাসে যখন অন্য কোনো বিশ্ববিদ্যালয় কর্মসূচি দিতে পারছিল না, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় লক্ষ্মীবাজারে কর্মসূচি দিই। সেদিন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নীল দলও কর্মসূচি দেয়। এই নীল দলকে প্রোটেকশন দেওয়ার জন্য ক্যাম্পাসের সামনে পুলিশ অবস্থান করে। আমাদের উপর সেদিন লক্ষ্মীবাজারে যুবলীগ হামলা চালায়। আমরা আমাদের নিরাপত্তার জন্য আমাদের যে ক্যাম্পাসকে আমরা নিজেরা মনে করি, সেখানে আমরা ঢুকতে পারিনি। আমরা বাধ্য হয়ে, আমি আর আরেকজন সমন্বয়ক ছিল সিয়াম আর নুফাইস, সে এই রায় সাহেব বাজারের সামনে একটা গরুর খামার আছে বা গরুর ফার্মের মতো আছে, সেখানে জায়গা মানে আশ্রয় নেই। দেখা যাচ্ছিল ওইটার বাইরে ছাত্রলীগ মিছিল করতেছে, একটা পুলিশের ভ্যান বা কিছু একটা পুরাইছিল, আমরা ওইখান থেকে বের হইতে পারতেছিলাম না, আমরা পিছনেও যেতে পারতেছিলাম না। পরে ওইখানে আমরা 1 ঘন্টা অবস্থান করি। আমার সেদিন মনে হয়েছিল হয়তোবা এটাই আমার শেষ দিন, ওই দিন আমি মারা যাব, কারণ অবস্থাটা এত ক্রিটিক্যাল ছিল। এরপর আমি সহ আরো কিছু সমন্বয়ক ওয়ারি হয়ে গুলিস্তান দিয়ে ঘুরে শাহবাগে যাই। আর সেদিনই মূলত আর একটা কর্মসূচি আসে যে 5 তারিখ লং মার্চ টু ঢাকা। এরপরে আমরা শাহবাগ থেকে বাসায় ফিরে যাই। 5 তারিখ আমি সহ বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব ভাই, আমরা মিলে মোহাম্মদপুর থেকে রওনা দেই। সেদিন পরিস্থিতি বারবার পরিবর্তন হচ্ছিল। আমরা রিক্সা নিয়ে শাহবাগে যতই আসার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় আমরা বাধা পাচ্ছিলাম। ইভেন আমরা যখন সায়েন্স ল্যাবের সামনে আসি, তখন দেখা যায় পুলিশ ওইখানে গুলি ছুটছে, রাবার বুলেট মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। ওইটাও আমরা উপেক্ষা করি, যদিও আনফর্চুনেটলি পুলিশ সেদিন একদম শেষ পর্যায়ে পুলিশ এইগুলো বাদ দিয়ে লাঠিচার্জ করা শুরু করে। সেদিন আমি পায়ে আঘাত পাই। এরপরে যখন আনুমানিক 2টা বাজে, তখন মোটামুটি একটা নিউজ আসে যে হাসিনা পদত্যাগ করেছে। তখন পুলিশও উঠে যেতে শুরু করে। তখন আমরা শাহবাগে মিলিত হই, এরপর ওইখান থেকে গণভবনে যাই। ওই মোমেন্টটা হয়তো বা ভোলার ছিল না। জুলাই এখন অনেকটাই বিক্রি হয়ে গেছে। আশা করি 1 বছরের পরে আমরা জুলাইটাকে একটু হলেও ফেরত আনতে পারবো। সংস্কৃতির মাধ্যমে বা আমাদের চেতনার মাধ্যমে আমরা জুলাইটাকে বাঁচিয়ে রাখতে পারবো, এবং এই দেশে যে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল, এটা আমরা কখনো আর হুমকির মুখে পড়তে দেবো না।